প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা ট্যুরে আপনাদের স্বাগতম। এখন আমি আছি দিল্লি এয়ারপোর্টে। আমি ইন্ডিগো এয়ারলাইন্সে করে গিয়েছি আর আমার ট্রানজিট ছিল দিল্লিতে। আমার যেতে টাইম লেগেছিল অনেক বেশি, কারণ ঘন্টাখানেক লেগেছিলো দিল্লি যেতে। ওখানে প্রায় আমার 8 ঘন্টার মতো ট্রানজিট ছিল। তারপরে যাক আমি পরদিন গিয়ে পৌঁছাই শ্রীলঙ্কাতে। তো আমার এক্সপিরিয়েন্স অত ভালো ছিল না, কারণ যখন ট্রানজিটের জন্য বসানো ছিল একটা নির্দিষ্ট জায়গায় বসানো থাকে, আসলে খাবার দাবার নেওয়া খুবই মুশকিল। অত এক্সপিরিয়েন্স ভালো না, অনেকক্ষণ ওয়েট করা লেগেছে। তো আপনারা চেষ্টা করবেন ডিরেক্ট ফ্লাইটে যাওয়ার জন্যে, যেমন শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এরকম আরও অনেকগুলো এয়ারলাইন্স আছে 3-3.5 ঘন্টা চলে যায়। যারা ঝুঁকি ঝামেলা কম করতে চান তারা চাইলে ওই এয়ারলাইন্সগুলোতে যেতে পারবেন। তো আপনারা যদি টাকা কম খরচ যেতে চান তাহলে আসলে ট্রানজিট নিতেই হবে, কিছু করার নাই। যেমন 8, 10, 15, 18 ঘন্টাও ট্রানজিট আছে অনেক এয়ারলাইন্সে। আর যদি আপনারা 20,000 টাকার মতো খরচ করতে চান, যাওয়া আসা 40,000 টাকা, তাহলেই ট্রানজিটটা নেবেন। আর যারা একটু বেশি টাকা খরচ করে একটু স্বাচ্ছন্দ্যে যেতে চান, চাইলে আপনারা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে যেতে পারেন। ওখানের ভাড়া হচ্ছে 32,000 টাকা, যাওয়া আসা 44,000 টাকার মতো পড়বে। আর এই জুয়েলারি শপটা ছিল এয়ারপোর্টে, অনেক সুন্দর সুন্দর জুয়েলারি। আসলে ভিডিও না করে পারলাম না, একটু দেখাই কি কিউট কিউট জুয়েলারি আছে এখানে, অসম্ভব সুন্দর। তবে এয়ারপোর্টে জিনিসপত্রের দাম একটু বেশি থাকে। যাক, অবশেষে চলে আসলাম আমরা শ্রীলঙ্কাতে। এয়ারপোর্টের ভিডিওটা আমার চ্যানেলে অন্য ভিডিওতে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তবে এত জার্নি করে আস্তে আস্তে প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিই, ওখানে পিকমি ট্যাক্সি স্ট্যান্ড আছে বন্দরনায়ক এয়ারপোর্টে। ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে চলে আসি একটা রেস্টুরেন্টে। কলম্বোর নিগম্বোতে আমাদের হোটেল ঠিক করা ছিল। ওখানে অ্যাভারেজ প্রাইস হচ্ছে মানে বাংলাদেশি টাকা 2-2,500 মধ্যে অনেক হোটেল পেয়ে যাবেন কলম্বোতে। তো আমরা একটু বিচের কাছাকাছি ছিলাম নিগম্বোতে। তো আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে, ওখানে কিছুটা খেয়ে তারপরে হোটেলে যাব। হোটেল থেকে আমরা আবার যাব বিচে। সকালবেলা তো বিচে যাবো, রাতে আসলে বিচ দেখার আনন্দটা মিস করতে যাচ্ছি না। যাক, অবশেষে চলে আসলাম আমরা হোটেলে। অনেক সুন্দর সুন্দর পেন্টিং লাগানো ছিল, আমাদের পেন্টিংগুলোর ভিডিও করলাম, খুবই সুন্দর পেন্টিং। তারপর আবার আমরা একটু বের হলাম। শ্রীলঙ্কার ভালোই লাগছিল, কিছুটা লুকটা বাংলাদেশের মতো, বাট ওখানকার মানুষজন একটু কম, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটা একটু বাংলাদেশের মতো এলোমেলো না, খুব সুন্দর করে গুছানো, রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা আর কি। তো যাক, অবশেষে কিছুক্ষণ ঘোরাঘুরি করে খেয়ে আমরা রাতের বেলা চলে যাই নিগম্বো বিচে একটু ঘোরাঘুরি করার জন্যে। তো দেখতে পাচ্ছেন রাতের বেলা বিচ, আকাশটা অনেক সুন্দর। এর পাশে হোটেল। তারপর রাতের বেলা এসে ঘুম দিই, তখন আর ভিডিও করি নাই। এর আগের দিন সারাদিন জার্নি, রাতে জার্নি, এই জন্যে আর রাতে বেশিক্ষণ ভিডিও করি নাই। দিনের বেলা আবার চলে এসেছি ঘোরাঘুরি করতে। দিনে কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করব, তারপর কলম্বো থেকে ট্রেনে এখন চমৎকার সুন্দর বিচটা আবার একটু দেখতে যাব, কারণ আমরা তারপর চলে যাব নরএলিয়াতে। নরএলিয়াতে যাওয়ার আগে একটু বিচটা দেখব। এত সুন্দর বিচ, অনেক শান্ত। বাংলাদেশে আমাদের বিচগুলো যেমন খুব নোংরা হয়, ওখানকার বিচগুলো অনেক সুন্দর। তো আমাদের ট্যুর প্ল্যানটা হচ্ছে কলম্বোতে একদিন ছিলাম, কলম্বো থেকে যাব নরএলিয়াতে, তারপরে যাব এল্লাতে। দেখে আসার সময় বাই রোডে আবার কেন্দ্রিতে আমরা স্টে করবো একদিন। তারপর দিন কলম্বো এসে আবার ফ্লাইটে করে চলে আসব বাংলাদেশে। তবে অবশ্যই আপনারা এল্লাতে 2 দিন থাকা ট্রাই করবেন, কারণ এল্লাতে 2 দিন না থাকলে এত সুন্দর এটা মিস করবেন। আর শ্রীলঙ্কাতে গেলে বাই রোডে তো আসা যাওয়া আপনার করাই লাগবে, কিন্তু ট্রেন জার্নিটা অবশ্যই করবেন। যদি আপনি একদম কলম্বো থেকে এল্লা পর্যন্ত ট্রেন জার্নিটা করতে চান তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ কলম্বোর যে এত সুন্দর সমুদ্রের একটা ভিউ, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর একটা ভিউ। তবে আপনি যদি চান বাই রুটে চলে যেতে, তাহলে কিন্তু সমুদ্রের ভিউটা দেখতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন
সবগুলা অল্প সময়ের জন্য দেখতে পারেন সেটাই। তবে ওখানে যদি সব দেখতে চান অন্তত 10 দিনের মতো থাকা দরকার। 7 দিনেও মনে হয় যে খুব টানাটানি হয়ে যায়, এত সুন্দর। মানুষ দেউলিয়া দেশ হিসেবে অনেক সময় শ্রীলঙ্কাকে বলেছে দেউলিয়া দেশ, কিন্তু এত সুন্দর অপার সৌন্দর্যের অধিকারী হচ্ছে এই শ্রীলঙ্কা, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না আমি। অসম্ভব সুন্দর। এটা হচ্ছে কলম্বো থেকে এলা যাওয়ার সময় আমাদের ভিউ, আর এটা হচ্ছে ট্রেন, অনেক সুন্দর। এটা হচ্ছে একটা স্টেশনে থামিয়েছিল ট্রেনটা। তবে এখানে সমস্যা হচ্ছে দাঁড়িয়ে থাকতে হয়, সিট পাওয়া যায় না, এই যা। তবে ঘোরাঘুরি করতে করতে এখন বাংলাদেশে ব্যাক করার টাইম হয়ে গিয়েছে। তবে শ্রীলঙ্কা ট্যুরের আমার আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, শ্রীলঙ্কা প্লেলিস্টে আপনারা দেখে নিতে পারবেন। তো ভালো থাকবেন। আর শ্রীলঙ্কার মোটামুটি সব ইনফরমেশান আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে। এক ভিডিওতে সব দিতে গেলে হয় কি ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো খুঁজেও পাওয়া যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।